নয়টি লেজওয়ালা শিয়াল স্বর্গীয় পরীক্ষা দিতে গিয়ে ব্যর্থ হয়ে আবার তার আসল রূপে ফিরে গেল। পথ দিয়ে যাওয়া এক সম্রাটটাকে উদ্ধার করে আবার প্রাকৃতিতে ছেড়ে দেন। সম্রাট যখন মৃত্যু সজ্জায়, তখন শিয়ালটি এসে তাকে প্রতিশ্রুতি দিল, আমি দাওয়ান রাজ্যকে 800 বছর রক্ষা করব। সম্রাটের মৃত্যুর পর যখনই বর্বর জাতি আক্রমণ করেছে, সাদা শিয়াল সামনে এসে তাদের প্রতিরোধ করেছে। এমনকি গুরুতর আহত হলেও সে কখনো ভয় পায়নি। প্রতিবার আঘাত পেলে সে নিজের একটি করে লেজ কেটে ফেলতো। এভাবে 800 বছর পার হয়ে গেছে, এখন বাকি আছে মাত্র একদিন। সাদা শিয়ালেরও এখন শেষ একটি লেজ অবশিষ্ট। এই দিনে সম্রাজ্ঞী মা এসে প্রার্থনা করলেন, বেইজিং এর 3টি প্রদেশে ভয়াবহ বন্যা ও দুর্যোগে মানুষ কষ্টে আছে, দয়া করে আমাদের রক্ষা করুন। সাদা শিয়ালটি একটুও দেরি না করে নিজের শেষ জীবন শক্তির লেজটি কেটে ফেললো এবং পূজার জন্য বেদির দিকে রওনা হলো। রওনা হওয়ার আগে সে সতর্ক করে বলল, এখন আমার আর কোনো শক্তি নেই, নিজেকে রক্ষাও করতে পারবো না। এদিকে সম্রাটের প্রিয় রানী জানতে পারে যে সম্রাট সাদা শিয়ালের সাথে দেখা করবে। সে 3000 সৈন্য নিয়ে তার পথ আটকে দিল, বলল ওকে ধরে ফেলো। সাদা শিয়াল বুঝতে পারছিল না তারা কি চায়। সে সতর্ক করে বলল, যদি পূজা বিলম্বিত হয় তাহলে সাম্রাজ্য ধ্বংস হবে। সে ভাবলো কোনো অজানা মেয়ে সম্রাটকে বোকা বানাবে, তা আমি হতে দিব না। বলেই সে এক চর মেরে সাদা শিয়ালকে মাটিতে ফেলে দিল। পরের মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে গেল, বজ্রপাতার ঝড়ে আকাশ ফেটে পড়লো। মনে হলো স্বর্গ যেন রেগে গেছে। তবুও সম্রাটের স্ত্রী থামলো না। সে আরো বেপরোয়া হয়ে লাথি দিয়ে শিয়ালের মুখ কেটে দিল। এমনকি 8000 ডিগ্রি গরম লোহা এনে তার সৌন্দর্য নষ্ট করতে চাইলো। ঠিক তখনই হঠাৎ পুরো রাজপ্রাসাদ কেঁপে উঠলো। ভূমিকম্প, বন্যা সব একসাথে আশ্রে পড়লো। পাহাড়ি জলপ্রবাহ দানবের মতো শহরে ঢুকে পড়লো। তখনই সম্রাটের মা বুঝলো সাদা শিয়ালটি বিপদে পড়েছে। তিনি তৃতীয় রাজপুত্রকে সাথে সাথে পাঠালেন। বললেন, যেই শিয়ালকে অপমান করেছে বিনা অনুমতিতে তাকে হত্যা করো। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওর পরের পর্ব দেখতে চান, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি দ্বিতীয় পর্ব আপনার মাথা ঘুরিয়ে দিবে।